হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। গত 27 এবং 28 মার্চ আইসিডিএস সুপারভাইজার প্রমোশনালদের রেজাল্ট বের করবে পিএসসি খুব পজিটিভলি আশ্বাস দিয়েছিল। বলেছিল কি তার মধ্যেই বেরিয়ে যাবে, মানে তার আগেও বেরিয়ে যাওয়ার চান্সটা খুবই বেশি, জাস্ট অল্প কিছু কাজ বাকি, সেই মেরিট লিস্ট বানিয়ে দিয়ে দেবে, এরকম একটা আশ্বাস দিয়েছিল। কিন্তু পিএসসি কথা রাখেনি, যেরকম প্রত্যেকবারেই হয়। ঠিক আছে, 27 মার্চ আপনারা ডেপুটেশন দিতে গেছিলেন কিছুজন, সেই হিসাবে আপনাদের আন্দোলন ছিল কি যে স্বচ্ছ এবং দ্রুত নিয়োগ চাই লোকসভা ভোটের আগে। আমার মনে হচ্ছে না লোকসভা ভোটের আগে পিএসসি করবে বলে, যেমন অ্যাজ ইউজুয়াল কোনো সময়ই কথা রাখে না বেশিরভাগ ক্ষেত্রে। তো কি করতে হবে, কি করণীয়? আমাকে একজন আগের ভিডিওতে কমেন্ট করেছেন যাদের বয়স 50 পার হয়ে গেল তাদের কি হবে। কি হবে তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু সত্যিই তো তারা এমনিতেই বা কত বছর চাকরি করতো, তার মধ্যে 5টা বছর চলে গেল তাদের জীবন থেকে। সে দায় তো পিএসসি বা ডিপার্টমেন্ট কেউই নেবে না যে তাদেরকে এক্সট্রা 5 বছর চাকরি দেবে, কিন্তু এরকম একটা রিক্রুটমেন্ট করতে কি 5 বছর লাগে? বাট তারপরেও রেজাল্ট বেরোচ্ছে না, এবং রেজাল্টের পরে তো রিক্রুটমেন্ট আরও বেশি, সেই কচ্ছপের গতি যাকে বলে। দেখলাম তো ফ্রেশার্সদের ক্ষেত্রে রিক্রুটমেন্টের জন্যেও আন্দোলন করতে হয়, জয়নিংয়ের জন্য। যাই হোক, সেটা পরে, আগে তো রেজাল্ট বেরোনো নিয়ে কথা, ফাইনাল রেজাল্ট বেরোনো নিয়ে কথা। আগের বছর 2023 মার্চে ইন্টারভিউ হয়েছিল, 24 মার্চ মাস কেটে গেল, রেজাল্ট বেরোচ্ছে না। এত ডেপুটেশন দেওয়া আন্দোলন করেও বেরোচ্ছে না। তবে আমি বলবো ডেপুটেশনটা 1100+ দেখুন আপনারা ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু ডেপুটেশন তো সবাই দিতে আসছেন না। 1100-র মধ্যে যদি 1000ও আসে, 1000 মানে তো অনেক অনেক। কিন্তু আমার মনে হয় কেউ কেউ হয়তো ভাবছেন কি মেন্স পরীক্ষা খারাপ হয়েছে, নাম আসবে না, তাই ভেবে হয়তো আসছেন না। কিন্তু একটা কথা বলি, শুনলে একটু অবাকই হবেন, ডেসক্রিপটিভে না ভাবতে পারবেন না, কারোর হয়তো পরীক্ষা খারাপ হয়েও বেশি নাম্বার আসতে পারে, আবার কারোর ভালো হয়েও কম আসতে পারে। তা বলে ভাববেন না যাদের ভালো হয়েছে তাদেরকে আমি ডিমোটিভেট করছি, হতে পারে, না হওয়ার চান্সটা বেশি। কিন্তু ফ্রেশার্সদের ক্ষেত্রেও হয়েছে, যে মানে এক্সামিনারের কাছে খাতা পড়বে, তিনি কেমন মার্কস দেবেন তার উপরে। আপনি হয়তো ভাবছেন আপনার পরীক্ষা একটু খারাপ হয়েছে, মেরিট লিস্টে আসবেন না, তাই ভেবে হয়তো ডেপুটেশন দিতে আসছেন না। যদি এরকম ভাবেন, ভুল। হয়তো দেখবেন এমন পরীক্ষকের হাতে খাতা পড়লো যে আপনি অনেকটাই নাম্বার পেয়ে গেছেন, যেটা এক্সপেক্টই করেননি। ঠিক আছে, সুতরাং এই ভেবে বাড়িতে বসে থাকবেন না, রেজাল্ট বেরোনোটা দরকার। সেই জন্যে আমার মনে হয় এর পরের যে আন্দোলন হবে তাতে সবাই মিলে এসে ডেপুটেশন দিন। এবং কি করলে লোকসভা ভোটের আগে রেজাল্ট বেরোবে, আমি আমার মতো করে একটা উপায় বলবো। তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কেউ আমাকে এসে গালাগাল দেবেন না এটার জন্য। আমার যেটা মনে হয়েছে, কারণ দেখুন খুব সোজাভাবে তো কিছু হচ্ছে না। আমার মনে হয় আপনারা এই 1100 জন আসুন। কি করে আসবেন, হয়তো অনেকের দাবি থাকবে কি করে যাব বা যোগাযোগ করব। দেখুন কেউ কেউ হয়তো এই ভিডিওটা যদি নিশ্চয়ই দেখবেন যারা ডেপুটেশন দিচ্ছেন বা আন্দোলন করছেন, আমার মনে হয় তারা একটুখানি কমেন্ট সেকশানে এসে কিভাবে বাকিরা আপনাদের সাথে জয়েন করবে, কবে কি হবে সেটা জানার জন্য সেই কোনো নাম্বার থাকলে বা কোনো লিঙ্ক থাকলে দিয়ে দিতে পারেন। বা যদি ওপেনলি না দিতে ইচ্ছা হয়, আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়েও দিতে পারেন। যাতে দেখুন সবাইকে তো এক করতে হবে, তাই না? এক করে আন্দোলনটা করতে হবে। 2-4 জন মিলে বা 200-100 জন 300 জন মিলে কিছু করা যাচ্ছে না, আর যাবে বলে মনেও হচ্ছে না। এবার উপায়টা কি, আপনারা 1100 জন মিলে আন্দোলন করুন। আন্দোলন করে বলুন যে আমরা এবং আমাদের পরিবারের সবাই, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আত্মীয় স্বজন সবাই, কেউ কিন্তু ভোট দেব না যদি না রেজাল্ট বেরোয়। দেখুন আপনারা 1100 জন, প্রত্যেকের পরিবার অ্যাভারেজে নিলে হয়তো 5 জন করে যদি হয়, সেখানে 5500 জন হবে। সবার বাপের বাড়ি আছে, প্লাস আত্মীয় স্বজন আছে, এই সব মিলে তো অনেক হয়ে যাবে। বলবেন যে কেউ আমরা ভোট দেব না, ইভেন পাড়া প্রতিবেশীও দেবে না যদি না রেজাল্ট বেরোয়। এবং রেজাল্ট মানে স্বচ্ছ রেজাল্ট চাই। এবং শুধু রেজাল্ট বের করলে হবে না, রেজাল্টের পরে দ্রুত নিয়োগও চাই। নিয়োগও তো সেই দেখবেন আবার 1 বছর লাগিয়ে দেবে। তাহলে আপনাদের এই যে ধরুন অনেকে যাদের বয়স হয়েছে, সত্যি বয়স কেন, আমি কম বয়সীদেরও বলবো, কেন বসে থাকবেন 5-6 বছর? তো সোজা কথায় যখন হচ্ছে না, একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, কষ্ট করে হলেও তো দেখুন যদি হয় কাজ, ফ্রেশার্সরাও তো সেই কষ্ট করে আন্দোলন করে করে নিয়োগটা নিচ্ছে।
তো আমি জানি না এটা কার ভালো লাগবে কার খারাপ লাগবে, তবে আমার মনে হয় বাকিদেরকে একত্রিত করার জন্য যারা এই ডেপুটেশন দেন তারা কিন্তু এখান থেকে একটুখানি যোগাযোগ করে নিতে পারেন বাকিদের জন্য। এবার বাকিটা পিএসসির হাতে, খুব তাড়াতাড়ি বের করবে বলে মনে হচ্ছে না, বাট বের করলে খুব ভালো কথা। ঠিক আছে, তো দেখুন কি করা যায়। টেলিগ্রামে যুক্ত হয়ে ওখানেও দিতে পারেন যদি একটুখানি মানে সিক্রেসির কোনো ব্যাপার থাকে। ঠিক আছে, ভালো থাকুন সবাই। আর কি বলবো, সবাই মিলে একটু আন্দোলনে পার্টিসিপেট করুন যাতে তাড়াতাড়ি বেরিয়ে যাক, এটাই আমিও চাই। ধন্যবাদ।